Hello everyone. Yeah, I look weird. Amar chicken pox হয়েছে and I got this from my little one. And ও যে আসলে কোথা থেকে পেয়েছে I have no idea. I think কোনো common places, maybe restaurants or park or Babuland or shopping mall. ও infected হয়ে ভালো হয়ে গিয়েছে, ভালো হয়ে যাওয়ার পরে আমার শুরু হয়েছে। সো এই ভিডিওটাতে আমি আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে চিকেন পক্স জিনিসটা কি and how এটা কিভাবে হয়, সিমটমস গুলো কি 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 ডুজ অ্যান্ড ডোন্টস আমি করছি। দ্যাটস ইট। আই এম নট আ ডক্টর, বাট ইয়েস আমি জাস্ট আমার জার্নিটা, আমার এক্সপিরিয়েন্সটাই এখানে শেয়ার করব। সো ফার্স্ট থিং ইজ চিকেন পক্স একটা ভাইরাল ডিজিজ। এটা প্রথমে যেটা হয় ছোট ছোট পানি গোটা বা ব্লিস্টার টাইপের ওঠে, সামথিং লাইক দিস, এটার মতো এরকম। সো নর্মালি মানুষের ব্যাক এরিয়া অর ফ্রন্ট এরিয়াতে ওঠে। সো প্রথম ডোন্ট যেটা, সেটা হচ্ছে যে কোনো সময় যে কারোরই যদি কখনো শরীরের কোনো জায়গায় কোনো রকমের কোনো গোটা ওঠে, ডোন্ট স্ক্র্যাচ। মানে যাদের অভ্যাস থাকে এটা স্ক্র্যাচ নখ দিয়ে খোটাখুটি করা, ডোন্ট ডু দ্যাট, বিকজ ইউ নেভার নো এটা আসলে কি। ঘামাচি হতে পারে, ব্রণ হতে পারে, ইট ক্যান বি চিকেন পক্স, ইট ক্যান বি হাম অর এনিথিং এলস, যে কোনো কিছু হতে পারে। সো ডোন্ট স্ক্র্যাচ, দ্যাটস দ্য ফার্স্ট ডোন্ট। অ্যান্ড সেকেন্ড সিমটম হচ্ছে আস্তে আস্তে বডিতে বিভিন্ন জায়গায় এরকম ব্লিস্টার্স দেখা দেবে। ইউ ক্যান হ্যাভ মাইল্ড ফিভার, হালকা জ্বর থাকতে পারে, এবং প্রচণ্ড শরীর ব্যথা হয়, প্রচণ্ড মাথায় ব্যথা হয়। মাথার ভেতরে, মানুষের চুলের ভেতরে উঠে যায়, আমার মাথায় উঠেছে প্রচণ্ডভাবে। সো ইয়া, সেকেন্ড ডোন্ট, দ্যাট ইজ অনেকেই যেটা করে চিকেন পক্স উঠলেই বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে, যেটা যেন না ওঠে। সো উইচ ইজ নট রাইট। এটা সাধারণত বলা হয় যে প্রত্যেকটা মানুষেরই তার জীবদ্দশায় একবার চিকেন পক্স হবেই। সো একবার হয়ে গেলে আপনার বডি ইমিউন হয়ে যায়। সো দেন আপনি যদি কোনো চিকেন পক্স আলা রোগের কাছাকাছিও যান, আপনি আর ইনফেক্টেড হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। বাট আপনি যদি মেডিসিন দিয়ে এটাকে, এই ভাইরাসটাকে বের না হতে দেন, এই ভাইরাসটা আপনার বডির ভিতরে থেকে যায়, অ্যান্ড থেকে গেলে যেটা হয় পরবর্তীতে আপনি কোনো না কোনো একটা সময় এটাতে ইনফেক্টেড হওয়ার পসিবিলিটিস বেশি থাকে। সো কোনো মেডিসিন খেয়ে এটাকে বন্ধ করা যাবে না। দ্যাটস দ্য সেকেন্ড ডোন্টস। Another don't thing is don't put any cosmetics or any soap or any shampoo, anything in your body, in your hair, on your face. কোনো জায়গাতে শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ এগুলো ইউজ করা যাবে না, কোনো রকমের কোনো কসমেটিক্স ইউজ করা যাবে না, which is a pain. That's true, I understand, but yeah, এটা করা যাবে না। So first do things কি, consult a doctor. আপনি একটা খুবই ছোঁয়াচে রোগে আক্রান্ত। সো এই রোগটাতে যেটা হচ্ছে, আপনি ডক্টরের কাছে চাইলেও যেতে পারবেন না, কারণ আপনি একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত। সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন বা টেলি ডক্টর এরকম কারোর কাছে, বা ফ্রেন্ড কেউ থাকলে পর তার সাথে কনসাল্ট করতে পারেন। সাধারণত যেটা বলা হয়, চিকেন পক্সের তেমন কোনো মেডিসিন হয় না, যেহেতু জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, সেহেতু সাধারণত ডক্টররা জ্বরের জন্য নাপা ধরনের একটা মেডিসিন দেয়। যাদের অনেক বেশি ইচিং হয় তাদের জন্য অ্যালাট্রল টাইপের বা অ্যান্টিহিস্টামিন টাইপের কোনো একটা মেডিসিন দেয়। আই এম নট আ ডক্টর, আমি যে মেডিসিনগুলো খাচ্ছি সেটাই বলছি। এবং চুলকানোর জন্য, জাস্ট স্কিনের বাইরে এই জিনিসগুলো যখন খুব চুলকায়, এটা চুলকানোর জন্য আমি একটা ক্যালামাইন লোশন ইউজ করছি। দ্যাটস ইট। সো ডক্টর দেখাবেন, ডক্টরের পরামর্শ মতো ওষুধ লাগাবেন, ওষুধ খাবেন। সেকেন্ড ডু হচ্ছে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার, প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খেতে বলা হয়, লাইক স্যুপ, স্টু, জুস, ফ্রুটস। আরেকটা ভুল ধারণা হচ্ছে যে চিকেন পক্স হলে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। এটা ভুল, কারণ চিকেন পক্স হলে যেটা হয়, জ্বরের পাশাপাশি, মাথা ব্যথার পাশাপাশি, ব্লিস্টার্সের পাশাপাশি যেটা হয়, শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায়। তো সেইখানে যদি আপনি নিজের শরীরকে প্রোটিন মানে পর্যাপ্ত পরিমাণে না দেন, সেইখানে কিন্তু আপনি আরো বেশি দুর্বল হয়ে পড়বেন। সো সেই জন্য প্রোটিন ইনটেক ইজ মাস্ট। প্রোটিন ইনটেকটা অবশ্যই করতে হবে। সেটা যেহেতু গলার ভেতরে অনেকের উঠে যেতে পারে বা
ঢোক গিলতে কষ্ট হতে পারে, গরম খাবারটা খেতে না করা হয়, আবার ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সো স্বাভাবিক তাপমাত্রার স্যুপ হতে পারে, স্টু হতে পারে, আরও যদি রেড মিটটা অ্যাভয়েড করা ভালো, চিংড়ি, ইলিশ মাছ, অ্যালার্জি জাতীয় যে ধরনের খাবারগুলো আছে মাছ মাংসের ভেতর, সেগুলো অ্যাভয়েড করাটা ভালো। কিন্তু আদার দেন দ্যাট ইউ ক্যান ইনটেক প্রোটিনস। সো প্রচুর পরিমাণে খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, এবং প্রচুর পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে, পানি খেতে হবে, জুস খেতে হবে। সো আপনি যদি ইনফেক্টেড হন, দেন নেক্সট ডোন্ট। ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, মানে না করাটাই ভালো, ঘরে থাকার চেষ্টা করবেন। কেন ঘরে থাকার চেষ্টা করবেন? কারণ হচ্ছে যে আপনার যে ডিজিজটা হয়েছে এটা খুব হাইলি কন্টেজিয়াস। এটা আপনার থ্রুতে, বাতাসের মাধ্যমে, আপনার কফের মাধ্যমে, ইভেন আপনার টাচের মাধ্যমেও এটা আরেকজনের গায়ে লেগে যেতে পারে। এমন কেউ হয়তো আপনি লিফটে করে নিচে গেলেন, ওই লিফটাতে করে একটা ছোট বাচ্চা উঠলো, ওই বাচ্চাটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। সো পাবলিক ইন্টারাকশন থেকে বা মানুষের সাথে ইন্টারাকশন থেকে দূরে থাকা উচিত, আইসোলেশনে থাকা উচিত যদি সম্ভব হয়। সো ইয়েস, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। এই সময়টা বসন্ত এবং শীতকাল, এই সময়টাতেই মোস্টলি হচ্ছে এই ডিজিজটা দেখা দেয়। সো যে যেখানে থাকেন ভালো থাকেন, আর যখনই শরীরে কোনো ধরনের কোনো গোটা টোটা কোনো কিছু দেখা দেবে, খুঁটবেন না, খুঁটবেন না, খুঁটবেন না। এবং যদি এটা আরও বেশি করে দেখা দেয়, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং প্রচুর পরিমাণে লিকুইডযুক্ত খাবার খাবেন। টেক কেয়ার। থ্যাংক ইউ।